কি ব্যাপার? পানির মধ্যে কি কেউ বাঁচাও বাঁচাও করে নাকি? পানির মধ্যে তো মানুষ সাঁতার কাটে। আমি সাঁতার কাটতে পারি না, আমাকে বাঁচাও। তো সাঁতার জানেন না আপনি? কি আপনি সাঁতার জানেন না? দাঁড়ান দাঁড়ান, আমি আইতাছি। আচ্ছা, আমি তোকে একটু পরে কল করছি। আপু, আপু, এই তোর আপু, তুই কোথায় যাইতেছ এত রাতে? বল, তুই কি বলছিলি বল। তোমাকে কখন থেকে ডাকতেছি আর তুমি তো কিছুই শুনতেছো না। জানিস কোথা থেকে যেন বাসি তোমরা সবাই আমার নাকে নাকে গাও, সরাইয়াতে অজগর, সরাইয়াতে আম, সরাইয়াতে কি বোট, রসুইতে ইঁদুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন চলছে পড়াশোনা? বিশাল ভালো চলতেছে, পড়া দেওয়া শেষ। আমি তাহলে এখন যাই। যাই মানে তুমি আবার এখন কোথায় যাবা? ওই যে স্যার গরুটিরে মাঠে বাইন্দা দিয়েছি তো, যে রোদ উঠছে গরুগুলার যদি ছায়াতে না নেই, মন্ডল চাষে আবার আমার লোক অনেক রাগারাগি করবো। তোমাদেরকে কি কি পড়ালো? যদি নিজে কিছু না দেখি কিচ্ছু ঠিক থাকে না। চাষি এই কটা বাজে? তুই ওর মধ্যে চলে আনলি? চাষি আমার না খিদা লাগে। খিদা লাগছে? এখন তো 11টা বাজে, এর মধ্যে পেট তোর খালি হয়ে গেল গা। আর ফজরের সময় গরুটা লয়ে মারা গেছি তো, এনে খিদা লেগে গেছে না। তুই গরু কোথায় রেখে এসোস? মাঠে দিয়েছি। গরু মাঠে দিয়েছ? তোর খালের কাম কি? গরু কি মাঠে ছেড়ে দিয়ে আসা নাকি পাহারা দেওয়া? পাহাড় দেওয়া। তো গরু থাক, আমি যাই। আরে আপনি? হ্যাঁ আমি। কি ব্যাপার, আপনি দিকে কই দিতেছেন? এই যে শোনেন, এই যে ওই পাশটা আছে না, এখানে কিন্তু আমার গরুটা বাইন্দা রাখছি। আজকে যদি আমার গরু আপনারা গোতা দেয় তাহলে কিন্তু আমার কোনো দোষ নাই। আজকে কিছুই করবে না, আজকে আপনি আছেন না। ম্যাডাম, আজকে বাসে সুরাইতেছে না, আপনি চলে যান, অন্য আরেকদিন শোনাম। তুমি ধরো, আমি আসছি না, এখন সুর আসবে, ধরো। কিছু মনে করেন না, একটা কথা কই। এই যে আপনি প্রত্যেকদিন আমার কাছে বাঁশির সুর শোনার লেগে আসেন, গ্রামের মানুষজন দেখলে তো খুব খারাপ কইব। কি বলো? বাসের সুর শোনা কি খারাপ নাকি? আমি এসব নিয়ে কোনো চিন্তা করি না। আচ্ছা, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না। আচ্ছা, আমি যদি তোমাকে আমার সাথে বিদেশ নিয়ে যাই, তুমি কি যাবে? কি কইতেছেন ম্যাডাম? বিদেশ কি আর গরু ছাগল আছে? আমি কি বিদেশ দিয়ে রাখালে কাজ করুন? তা অবশ্য নেই, তবে তোমার মতো সরল মনের মানুষের জন্য অনেক ভালো কাজ আছে। কিন্তু আপনি আমার আপনার লোকে কি লেগে নেবেন? কারণ আমি তোমাকে সারাটা জীবন আমার পাশে রাখতে চাই। হেডা আপনি কেমন কথা বললেন? একটা ছেলে আর একটা মেয়ে কি সারা জীবন একলগে থাকতে পারে? কেন থাকতে পারবে না? যদি দুজনের মনের মিল হয় তাহলে থাকতে পারে। বাড়ি পাঠানোর ব্যবস্থা করো, আমাদের মান সম্মান সব ধুলা মিশে যাচ্ছে বাবা। আরে কি হয়েছে বন্ধু? তো কি হয় নাই,
আমাদের ইজ্জত সম্মান সব ধুলোয় মিশে যাচ্ছে বাবা। আরে খুইলা মন, কি হয়েছে? তোমার আদরের ভাগ্নি তার রাখালের বাচ্চাকে বিদেশে নিয়ে যে বিয়ে করতে চায়। মামা তুমিই বলো, এতে অন্যায় কি আছে? এই গ্রামে আমাদের একটা ইজ্জত আছে, সম্মান আছে। ও আমাদের বাড়িতে কাজ করে, আর ওর বাপ আমাদের বাড়িতে কাজ করতো। পুরো চাকরের বংশ, চাকর। কার কথা কইতেছস বান্টি? কার কথা বলবো? ওই যে আমাদের রাখালের বাচ্চা রাশেদ। রাখাল হয়েছে তো কি হয়েছে, সে কি মানুষ না? চুপ শুনতাম। তো এখন আমি ডিসিশন নিয়েছি, যদি আমি বিয়ে করি তাহলে আমি ওকেই বিয়ে করব, আর এটা আমার ফাইনাল ডিসিশন। তার আগে ওরা দুনিয়া থেকে নাই করে দিবি বান্টি। ওই রাখালের বাচ্চার কি করে সাহস হলো আমার কুলিপের মধ্যে হাত দেয়? একেই বলে দুধ কলাতে সাপ পোষা। ও আমার খেয়ে আমার পরে আমাদের করে যে হাত দিছে বাবা। তনি আপু, তুমি কি বিদেশ থেকে কি পড়াশোনা করে দেশের আদব কায়দা সব ভুলে গেলে? তোর পড়াশোনা করে কি লাভ হলো? হ্যাঁ, তোর এই পড়াশোনার কোনো দাম নেই। ও রাখাল বলে কি হয়েছে? ও খুব ভালো মানুষ। তুমি ওকে চুপ করতে বলো, তা নাহলে কিন্তু আমি এখনই ওর লাশ ফেলে দিব। মাথা গরম করার সময় এখনো হয় নাই। আরে এইরকম মাথা গরম নিয়ে পলিটিক্স করস কেমনে? আগে ওরা ঢাকা পাঠানোর ব্যবস্থা কর, তারপর ওই রাখালের বাচ্চা লাশ পড়বো, লাশ। রাশিদ, এই রাশিদ, রাশিদ, কি ব্যাপার? এত রাইতে আপনি এই জায়গায় কি করতেছেন? আপনার লোক আমি কই যাবো? চলো তো, এত প্রশ্ন করো না। আমরা স্যারের সাথে দেখা করতে যাবো। এত রাইতে সাথে কাছে যাবো? কি রাস্তা, আমাকে বলুন। টাকা লাগবে তো? আমার ব্যাংকে অনেক টাকা, কোনো সমস্যা হবে না। না মা, টাকা লাগবে না। তোমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, তোমরা চাইলে পালিয়ে বিয়ে করে নিতে পারো। হ্যাঁ চলো, তাহলে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করবো, চলো। কিন্তু সেটা করা কি ঠিক হবে? হ্যাঁ হবে, কারণ আমার বাবা এতটা নির্দয় না। তিনি একজন শিক্ষিত মানুষ, ডক্টর। বল উনি আমাদের সাপোর্ট করবে। যাইতেছিলাম। আমার কাছে যাইতেছো মানে? ইয়ে, রাশেদটা ঠিকঠাক ভাবে গেছে? মানে রাতে তুমি ঠিকঠাক ভাবে বাসে উঠে দিতে পারছো? স্যার আমি তো রাত 1টা পর্যন্ত স্ট্যান্ডে দাঁড়াচ্ছি, রাশেদ তো আয়ে নাই। কি কও সৌরভ? মানে রাশেদ যায় না কালকে? না তাহলে রাশেদ কই গেছে? স্যার, রাশেদের কথা এখন বাদ দেন। এলাকায় অনেক বড় অঘটন ঘটে গেছে, এখন আমার লাগে চলেন। অঘটন ঘটে গেছে মানে কি হয়েছে? স্যার উত্তরপাড়ায় নাকি একটা লাশ পাওয়া গেছে। তোর পরে লাশ পাওয়া গেছে মানে? কার লাশ? স্যার এটা তো জানি না। স্যার জলদি চলেন। তাইলে রাশেদের কোনো অঘটন ঘটে নাই তো? এই থামো তোমরা, এই লাশের কেউ হাত দিবা না। এই লাশের মধ্যে হাত দিয়ে পরে পুলিশের ঝামেলায় পড়বে নাকি? কই? হ্যাঁ, মাস্টার, লাশে হাত দেবে না কিন্তু করে দিলাম। লাশ হাত দিবে না মানে? একটা লোক এখানে মরে পড়ে রয়েছে, লাশে হাত দিবে না? এতগুলো মানুষ দাঁড়ানো দেখতেছেন, তামসা দেখতেছেন, অমানুষ হয়ে গেছেন আপনারা সবাই। আরে পুলিশের ঝামেলায় পড়বো তো। পুলিশের ঝামেলা আমি বুঝবো, পুলিশের ঝামেলা দেখান এখন। হাই হাই, তামর রাশেদ কেমনে কি হলো? রাশেদ, রাশেদ, রাশেদ! হাই, সবাই আসেন, ধরেন ওরে। হাসপাতাল নিতে হবে, থানা নিতে হবে, ওরা ফরেনসিক টেস্ট করতে হবে, কেমনে মারে দেখাইতে হবে। সবাই আসেন, হাত